আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ। ইসলামের গল্প আপনারা দেখছেন। আজকে একটা সুন্দর গল্প আপনাদেরকে শোনাবো, যে গল্পটি এমন যে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের একটা কাজ দেখে হেসে দিয়েছিলেন। আল্লাহু আকবার। সেটা কি ছিল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন আগন্তুক এলো এবং তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ক্ষুধার্ত। আল্লাহর নবী বললেন যে, কে আছো যে এই ব্যক্তিকে মেহমানদারি করবে? প্রত্যেকের ঘরের অবস্থা খারাপ, কারো ঘরে খাবার নেই। কেউ আর বলতে পারলেন না, ইয়া রাসূলুল্লাহ, আমি এই মেহমানকে নিয়ে যাব। একজন সাহাবা তিনি হাত উঁচু করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে নিয়ে যাব। আল্লাহর নবী খুশি হলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটু সময় দেন, আমি আমার ফ্যামিলির কাছে যাই। তিনি ছুটে গেলেন তার স্ত্রীর কাছে, বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মেহমানের কথা বলেছেন, তাকে নিয়ে আসতে হবে। তার স্ত্রী বললেন, ঘরে তো কোনো খাবার নেই, বাচ্চাদের জন্য সামান্য কিছু খাবার আছে। তিনি বললেন, এক কাজ করো, বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দাও, আর আমি যখন মেহমান নিয়ে আসব, ওই খাবারটা যখন সামনে থাকবে, বাতিটা নিভিয়ে দিতে হবে। আমি অভিনয় করব যে আমি খাবার খাচ্ছি, যাতে করে মেহমান বুঝতে না পারেন যে আমাদের ঘরে আর কোনো খাবার নেই। ওই খাবারটা তিনি যেন আরাম করে খেতে পারেন। তিনি বললেন, ঠিক আছে। আল্লাহর নবীর দরবারে গিয়ে সেই মেহমানকে নিয়ে এলেন। কথা মতো তার স্ত্রী বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দিলেন। বাচ্চাগুলো না খেয়ে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেল। এবার মেহমানের খাবার পালা। মেহমান বললেন, সাহাবীকে, আপনি খান? তিনি বললেন, হ্যাঁ, খাচ্ছি তো। এই কথা বলে তিনি আস্তে করে বাতিটা নিভিয়ে দিলেন। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। মেহমানের সামনে খাবার, মেহমান খাচ্ছেন, আর তিনি একটা চামচ নিয়ে পাত্রের মধ্যে নাড়াচাড়া করছেন, যাতে করে মেহমান বুঝেন যে না, খাবার দুজনকেই দেওয়া হয়েছে। একটা পর্যায়ে মেহমানের খাবার শেষ হলো। তিনি ওই মেহমানকে বাড়ি থেকে নিয়ে মসজিদে নববী পর্যন্ত পৌঁছে দিলেন। রাতে তারা সবাই না খেয়ে ঘুমিয়ে গেলেন। ফজরের সালাতে যখন সেই সাহাবা গেলেন, তাকে ডেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি গত রাতে এমন কি কাজ করেছো যেটার জন্য স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন আরশে আজিমের মালিক হয়ে তিনি হেসেছেন তোমার কাজ দেখে? তখন সেই সাহাবা সরলভাবে সব বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, গতকাল রাতে এই ঘটনা ঘটেছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই জন্য আল্লাহ তাআলা এতটা সন্তুষ্ট হয়েছেন তোমাদের উপর যে তিনি হেসে দিয়েছেন। আল্লাহু আকবার। আমরা কি বুঝলাম এই গল্প থেকে? আমাদের বাসা বাড়িতে মেহমান আসলে আমাদের চোখ মুখ অন্ধকার হয়ে যায়, কালো হয়ে যায়। অথচ মেহমান রহমত নিয়ে আসেন, মেহমান হায়াতের বারাকা নিয়ে আসেন, রিজিকের বারাকা নিয়ে আসেন। তাই আসুন আমরাও একজন মেহমানকে সম্মান দিই, তাকে মেহমানদারি করি, জাহান্নাম থেকে বেঁচে থাকার চেষ্টা করি, জান্নাতে যাবার পথ তৈরি করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমিন। সবাইকে ধন্যবাদ।